আমি অন্তর থেকে বিশ্বাস করি যে ইসলাম আল্লাহর মনোনীত দিন এবং কি এটার যে বিভিন্ন স্থাপনাগুলো আছে, পবিত্র কাবা, মাদিনা, আল আকসা, সেই পবিত্র মসজিদগুলো বা আরো বিভিন্ন যে স্থাপনাগুলো আছে, এগুলো রক্ষণাবেক্ষণ খুদ মাওলা পাকি করতে হবে এবং তিনি করবেন আনটিল কিয়ামত পর্যন্ত। কোরআন হাদিস তাই বলে। কিন্তু এটার রক্ষণাবেক্ষণের দায়ভারগুলো যদি আমাদের মতন মানুষদের উপর ছেড়ে দেওয়া হয় বা আমরা যেই আরব রাষ্ট্রগুলোকে ভাবি আরব অধিপতি, তাদের উপর ছেড়ে দেওয়া হয়, রেজাল্ট হবে জিরো। আল আকসা হাতছাড়া হয়ে যাবে যে কোনো সময়। এটা দখল হওয়ার পরও আপনি দেখবেন সৌদি একটা বিবৃতি দিছে, দুবাই একটা বিবৃতি দিছে, এর বাহিরে এখানে আপনি কোনো কিছু দেখবেন না। আর ইসরায়েলের সাথে সবার স্বাভাবিক সম্পর্ক থাকবে। বারবার বাঘ আসছে শব্দটা শুনতে শুনতে যখন আমরা ক্লান্ত, একসময় কিন্তু হুট করে বাঘ আসবে, আল আকসাকে হাতছাড়া করে নিয়ে যাবে। সেই দিন সম্ভবত চলে আসলো। ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আল আকসা এই আমাদের যে স্থাপনাটা, এটাকে দখলের হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। কোন মন্ত্রী? প্রতিরক্ষা মন্ত্রী, যার নেতৃত্বে সেনাবাহিনী, সামরিক বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, গোয়েন্দা বাহিনী, যত বাহিনী আছে সামহাও তিনি ডিল করেন। আমাদের এই তৃতীয় পবিত্র স্থান আল আকসা এবং পশ্চিম তীরকে পুরোপুরি নিজেদের কন্ট্রোলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তার নামটার মধ্যে এই রাষ্ট্রটার নাম কানেক্টেড। এছাড়া জেরুজালেমেও পূর্ণ দখলদারিত্ব আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছে এই মন্ত্রী। মাইক্রো ব্লগিং সাইট এক্সে আজকে এক পোস্ট করেছে। এই পোস্টকে কেন্দ্র করে সারা বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়েছে যে তিশা বা আভের দিন দ্বিতীয় টেম্পল ধ্বংসের 2000 বছর পর পশ্চিম দেওয়াল এবং টেম্পল মাউন্ট আল আকসা আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে। 2000 বছর পর দ্বিতীয় টেম্পল যখন ধ্বংস করা হয়েছিল, তারা আবারও তাদের কন্ট্রোলিং ফিরে পেয়েছে। ইসলিকে যারা অপছন্দ করে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া এবং বিক্ষোভ অব্যাহত রেখেছে, এবং আমরা জেরুজালেম, পশ্চিম দেওয়াল এবং আল আকসাকে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে আরো শক্তিশালী করে যাব। পশ্চিম প্রাচীরে গিয়েছিলেন, তার বক্তব্য সেখানে যারা আটক আছেন ইসলি সেনা, ইসলিদের নিরাপত্তা এবং বীরদের পরাজয়ের জন্য প্রার্থনাও তিনি করেছেন। এমনকি এখানে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তার এই সিদ্ধান্তগুলোতে সহমত জানাচ্ছে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার ব্যান গেভির নামক আরেক ব্যক্তি। এখন এই সার্বিক পরিস্থিতিতে আমরা যদি দেখি কোন দিকে যাচ্ছে, ওই যে ভিডিওর প্রথমে বলছি যে এগুলা ঘটতে থাকবে। এই ঘটনার পরেও কিন্তু সৌদি আরব নিন্দা জানাইছে। নিন্দা জানানোর মধ্যে আছে ভবিষ্যতেও জানাবে। এর বাহিরে দিনের জন্য কোনো ভূমিকা নিবে না। তো আমরা যদি কেউই ভূমিকা না নেই, ইসলাম কি নাই হয়ে যাবে? না, এটা যিনি পাঠাচ্ছেন তিনি তার রক্ষণাবেক্ষণ করবেন। ভালো থাকুন।